যদি রাগ করে, আস্ফালন করে, তাহলে ভাববেন ও গবার থেকেও বেশি আপনাকে ভালোবাসে। দারুণ ভাত, এরপরে চপ এবং মুড়ি আমি এনেছি, গরম গরম চপ। দুটো চপ হবে না একটা। মামা দুটো চপ চাই। আচ্ছা দেবে তোর, পাগলামো করছিস কেন? ছিলিস নাকি এটা? ও মা, এটা তোমার। আমরা সারাটা জীবন যেন এমন হাসি খুশিতেই কাটিয়ে দিতে পারি, সব সময় আনন্দে থাকবে। ওই দেখো মা, চাই না। তুমি এতদিন কোথায় ছিলে যখন আমার তোমার দরকার ছিল? কোথায় ছিলে তুমি? আজকে এসেছো কেন? তোমাদের ঝগড়ার জন্য আমরা কেন সাপোর্ট করবো? শুধু একজনকে খুব মিস করি। জানি আপনার বড় ছেলেকে তো। আর বড় ছেলে আমাকে তাড়িয়ে দিল। একটা ভিখারি বসতে থাকে, আমার মায়ের অধিকার নিয়ে এসেছিল। I will never ever allow her here. At any cost, under any circumstances, I won't allow her here. একটা কথা মাথায় রেখো বাবা, আর ওনাকেও বলে দিও যে উনি সুনীত বাসুর স্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু ঋষি বাসুর মা হওয়ার স্বপ্ন যেন না দেখেন উনি। তুমি I hate her. I hate her. গবা আপনার দাদা হয়? মানি না, মানি না, আর কোনোদিনও মানতে পারবো না। আরে এখানে চুপ করে দাঁড়াও। আচ্ছা তোমার কি কি ড্রেস আছে বলো তো? ড্রেস আছে? আমার একটা শাড়ি আছে। ড্রেস কোথা থেকে পাবো? আরে না, শাড়ি চলবে না, একটা হট ড্রেস লাগবে। হট ড্রেস মানে? হট ড্রেস কোথায় পাবো? আরে আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি হট ড্রেস পরবো? কি যে বলো না। তোমার পরের মাথা ঘোরাতে হবে। তোমার কেন কেন বলো কেন? আসলে ও খুব কনফিউজড। ও নিজেই জানে না কোন মেয়েকে ভালোবাসতে হয় আর কোন মেয়েকে ভালোবাসতে নেই। ও তো শুধু পোশাক আশাক বোঝে, কোন মেয়ে হট ড্রেস পরেছে, কে পার্টিতে গেছে, কে ডান্স করেছে, কে হিপ হপ সালসা করেছে, হ্যাং আউট করেছে, লং ড্রাইভে গেছে। ও তো এইসবই জানে, এইসবের দিকেই ওর নজর। আমি কি করব বলো তো? তুমি কি করবে? তুমি পাল্টে যাবে। কিভাবে? কিভাবে পাল্টাবে মানে? আজকে আমি তোমাকে একটা ড্রেস পরাবো, এমন একটা পোশাক পরাবো না, তুমি গাড়ি করে যাবে, ভেতরে ঢুকবে, আর সবাই ভাববে যে সোসাইটির একটা হট গার্ল এসেছে। আচ্ছা দিদি তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি তোমার মতলবটা কি বলো তো? উফ, তুমি দাঁড়াও তো, আগে শাড়িটা খুলে। এইভাবে না, একদম না। আরে আগে তুমি এরকম করো না, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন শাড়ি পরে শাড়ি খুলবে। ইডিয়েট, দেখো তোমার বরকে পাল্টানোর জন্য আগে তোমাকে নিজেকে পাল্টাতে হবে। যাকে বলে খোল নলচে পাল্টানো। আমি তোমার বরকে পাল্টে দেব, আই প্রমিস। কিন্তু কিভাবে?
দেখো না, সুরভি ওইদিকে সুরভি সেজেগুজে যাবে আর এইদিকে তুমি সেজেগুজে যাবে। দেখা যাক বিজু কার দিকে তাকায়। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, তোমার বর যদি তোমার কাছাকাছি যেতে চায়, হ্যাঁ, একদম তাকাবে না। বাবা আমি এখনো কিচ্ছু বুঝতে পারছি না, কি বলতে চাইছো তুমি? আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন কুকুর তেমনি মুগুর। আপনি যান, আমি ওকে চেঞ্জ করব। হ্যাঁ আমি ও দাঁড়া দাঁড়া, ও তুমি যেটা বলেছিলে আমি ঠিক সেটাই এনেছি। এদিকে এসো, এদিকে এসো। তুমি দাদাকে দিয়ে এসব ড্রেস কেন? একদম চুপ, দাঁড়াও এখানে। আমি জান না, এবার তোমাকে আমি চেঞ্জ করাবো। দেখো এটা কি জামা। हाय हाय नजर ना लग जाए, মিষ্টি লাগছে, ফাটিয়ে লাগছে, মনে হচ্ছে আমি তোমার সাথে প্রেম করি। তুমি যে কি বলো না, তোমার মাথাটা একদম গেছে। মাথাটা কোথায় গেছে এখন দেখো, তোমার বরের মাথা আমি ঘুরিয়ে দেব। হট গার্ল পছন্দ তো তার, সোসাইটি গার্ল যারা ইজিলি অ্যাভেলেবল। চলো। এই আমি কিন্তু ইজিলি অ্যাভেলেবল নই। জানি বাবা জানি, কিন্তু ভাবটা তাই দেখাবে। আর তোমার বরকে কিন্তু একদম পাত্তা দেবে না। ওকে চলো। নিকে নিকে পিছু নিকে শাড়ি এই নাও, এটা তুমি জড়িয়ে নাও। হ্যাঁ তুমি তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ নিকে তাড়াতাড়ি করো। হ্যাঁ নিকে হ্যাঁ নিকে এটা কে? ও কাজের জন্য এসেছে। কাজের জন্য? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বেরোলাম। কোথায় যাচ্ছ? বাড়িতে আমি থাকতে পারবো না, আমি এখন পার্টি করতে যাচ্ছি। ঠিক আছে, তোমার যেখানে খুশি যাও, তোমার ইচ্ছে। কি ব্যাপার বলো তো, আজকে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? বললাম তো, তোমার যা খুশি করো, আমার কোনো লেনা দেনা নেই। কি ব্যাপার বলো তো নীর বৌদি, আজকে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? বললাম তো যা খুশি করো গিয়ে। তোমাকে নিয়ে আর পারবো না, তোমাকে শ্রদ্ধানো সম্ভব না। তাহলে মানলে তো এই বিজুকে সামলানো সম্ভব না? আরে বাবা তুমি যাও তো, আর তোমার সংসার তুমি বুঝে না। হ্যাঁ বিরক্ত লাগছে, আমি যাচ্ছি। ওকে চললাম। হ্যালো, ও হ্যাঁ পৌঁছে গেছো? আমিও রেডি, জাস্ট কামিং। আর শোনো না, আমাকে একটু পিক আপ করে নাও না। থ্যাঙ্কস।
দিদি দিদি তুমি একবার দেখলে সুরভিকে ফোন করতে চিৎকার করো না, চিৎকার করো না। আর এইভাবে ঘ্যান ঘ্যান করো না তো, ঘ্যান ঘ্যান করলে হেরে যাবে। মেয়েরা ঘ্যান ঘ্যান করে না। চলো নিকি, তোমাকে পার্সোনালিটি রাখতে হবে তো। শোনো, তুমি গম্ভীর হয়ে সেজে গুজে থাকবে, দেখবে ও তোমার কিভাবে চারপাশে ঘোরে। আর হ্যাঁ, আর মাথায় রাখবে, ও তোমাকে ওখানে দেখার পর এখানে চেক করার জন্য আসবে, তার আগে তোমাকে আসতে হবে। ওমা, সেটা কি করে করব? আমার স্বামী ওখানে গাড়ি নিয়ে তোমার জন্য ওয়েট করবে। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাঁ, আমার খুব ভয় করছে দিদি, আমার ভীষণ ভয় করছে। ভয় করার কিচ্ছু নেই নিকি। তুমি তোমার বরের দিকে তাকিয়ে এমন ভাব করবে যে তুমি ওকে চেনোই না, ঠিক আছে? আমি আমি পারবো তো? আমি পারবো তো? তোমাকে পারতেই হবে। নাও, এবার যাও যাও। তুমি তোমার বরকে ভালোবাসো তো? তাহলে ভালোবাসার জন্য যাও। ওকে, লাভ ইউ, লাভ ইউ টু। ওখানে যে ছেলেটা থাকবে তার হাত এইভাবে ধরবে। এই দূর, আমি কোনো পরপুরুষের হাত ধরতে পারবো না। পরপুরুষে নিকুচি করেছে, যা বলছি তা করবে। কিন্তু কে থাকবে? আমার বর আর আমি সব গ্রুপ ঠিক করে দিয়েছি। তুমি সব কিছু ঠিক করে রেখেছো? ইয়েস ইয়েস। দেখো না, তোমার বরকে নাকি দড়ি দিয়ে যদি না ঘোরাই। বেস্ট অফ লাক।
করলাম, আমি মহাপাতক করলাম। আমার বউ জানি না, আলিয়া দেবী জানতে পারলে না আমাকে কি হবে কি হবে কি হবে? আমাকে একদম প্রহারে না ধনঞ্জয়। কি বলছেন কিন্তু আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না। এই আমাকে চিনে ফেলবে না তো? চিনে ফেলবে না তো? কি করে চিনবে বলুন তো? আপনি তো পাঞ্জাবি হয়ে আছেন, পাঞ্জাবিরা আপনাকে চিনতে পারবে না। ভুলে গিয়েছিলাম, চিনতে পারবে না না? না। এ দাঁড়ান, আচ্ছা আমি কে যাচ্ছে? বাবা আপনি এখানে দাঁড়ান। দাঁড়ান, আপনি কি এদিকটা দাঁড়ান না ভাই? আপনি এদিকে দাঁড়ান, এদিকে। আমার না একটু গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, আমি একটু এদিকে এসো। ও বাবা, ও বাবা, ও বাবা। কেন গলা শুকিয়েছে বলুন তো? কোন রমণীর সাথে আমি হাত ধরে এই রূপ নাচি নাই। তো কি হয়েছে? এটা অন্যরকম কেস। হাত ধরে নাচুন, নাচুন। হ্যালো, আমি হ্যাঁ সব ঠিক আছে তো? আরে সব ঠিক আছে, কিন্তু না আমার কিরকম যেন একটা হচ্ছে। কি? আমার না পাইতেছে প্রকৃতির ডাক, আমি অনুভব করতেছি। ওরে বাবারে, প্রকৃতির ডাক? কেন? আমি তো কোনো রমণের হাত ধরে এভাবে নাচি নাই। আলিয়া দেবী যদি জানতে পারেন না আপনারা আমাকে নাচাইতেছেন, খুব বকবে। চুপ, কিচ্ছু হবে না, তোমার স্ত্রীকে পরে বলে দেবো তো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যালো।